তো গাইস দেখো এই যে বড়াই চুরি করতেছে আমার ননদ, একদম লুকায়া লুকায়া। দেখো কোথায় আসছি আমরা বড়াই নিতে। এই গাছ থেকে বড়াই পারলো, ওইখানে একটা গাছ আছে ওই দিকটায় জঙ্গলটার পেছনে, তো ওইখান থেকে বড়াই নিল। এখন এইখানে লুকায়া লুকায়া বড়াই নিতেছে, চুরি করতেছে বড়াই। কতগুলো নিছি দেখি, ভালোই কতগুলো পাইছে। দেখো জঙ্গলের ভিতর সে কাটা লাগুক, পাবি না। ওইখানে কাটা গাছ দিস না, দিয়ে রাখছে নিচে বড়াইয়ের ডালি, নিচে দিয়ে রাখছে শুকনাগুলা। কি লোক ভাই! এসে পর বাদ দে, আর খাইতে লাগবে না, ছেড়ে দে। তো আমরা এখন বড়াই ছালা খাবো, আর কতগুলো পাইছি চলো দেখি। হ্যাঁ, তো দেখো এই যে এই কয়টা কতগুলো বড়াই পাইছি। এই কয়টা বড়াই নিয়ে আসছে, কতগুলো পাইছি। হাসে কেমন মেন্টাল আদ না ওরত। এইটুকা বড়াই নিয়ে কয় কি অনেকগুলো পাইছি। বড়াই পাড়ার পর আমরা এদিকে বসে বসে বড়াই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এদিকে দেখো কতগুলো বড়াই পাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছিলাম। মানে এতগুলো বলে এই কটা বড়াই পারলো। আর বড়াইগুলো ছিল এতটা টক, মানে বলার মতো না, ভীষণই টক ছিল। আমি খাচ্ছিলাম, আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যেটা। হঠাৎই দেখলাম তোমাদের দাদাভাই অনেকগুলো মুরগির বাচ্চা নিয়ে এসছে, মানে হঠাৎই না জানিয়ে নিয়ে এসছে। তো এখানে আমি ডাকছিলাম মুরগির বাচ্চাগুলোকে। আর আজকে রাতটা মানে মুরগির বাচ্চাগুলোকে ভালো করে দেখে শুনে রাখতে হবে, তার কারণ কোনো জোগাড় ছিল না। সেই কারণে আবার জড়ো হয়ে গেছে। এদেরকে না বারবার এই যে সরিয়ে দিতে হয় এক জায়গায়। আমি তো ঠিক জানি না এসব মানে কীভাবে এদেরকে পুষতে হয় বা কিছু। তো এখানে আছে টোটাল 200টা, আরও 300টা আসবে কিছুদিন পর। মানে একবারে বলা হয়নি, আগে প্রথমে বলা হয়েছিল যে 200টা নেব, তো সেই কারণেই 200টাই দেওয়া হয়েছে। পরে যখন বলা হলো যে 500টা নেব, তখন হচ্ছে মানে বললো যে না এখন তো সেরকম নেই, তো 200টাই নিয়ে যাবো। তো 300টা পরে আনবে আরও, মানে টোটাল 500টা। তো এখানে আমি বারবার এই যে এদেরকে এটা হাতে বানিয়ে দিল আমার মানে তোমার দাদাভাই এটা বানিয়ে দিল যে এটা না মানে ধরা যাবে না মুরগিগুলোকে। তো সেই কারণে এটা দিয়ে বারবার ওই নাড়া দিচ্ছি আর সবাইকে সরিয়ে দিচ্ছি। আর যেই একটু পরে মানে একটু ওই কারেন্ট চলে গেছিলো, হ্যাঁ, তখন এমন চিৎকার শুরু করে দিয়েছে, কান একদম পুরো এমন হয়ে গেছে আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তো এইদিকে দেখো মানে এদের গরম লাগার জন্য এরকম নিচু করে লাইটগুলো দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, জল একটু পর পর চেঞ্জ করে দেওয়া হয়, গরম জল দিতে হয়। তো এইদিকে বারবার এদিকে মানে মুরগি বাচ্চাগুলো সরিয়ে দিতে হয়। আর এদিকে আমাদের ঘুমের 12টা বেজে গেছে। আর ঘরটা চলো দেখাই একবার, মানে ঘরটা এমন কোনো দিক দিয়ে বাতাসের কোনো কিচ্ছু আসবে না, গরম আছে, বাইরের থেকে ভেতরে বেশি গরম। দেখাই চলো, এই দেখো একদম দেখো ভূত হয়ে আসছে তোমাদের দাদাভাই, মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে এরকম সেজেছে। এটা কি দেখি, ও স্ট্যাপলার, এটা স্ক্রুড্রাইভার, এটা কিছু কিছু বলো চাকু, রশি কাটার জন্য কিছু বলবা না? এক্সপিরিয়েন্স রাত জাগা। এইদিকে তাকিয়ে বলো, তাকাই বলো, খুব বাজে এক্সপিরিয়েন্স। ঘরটা একদম মানে বাইরেটা অন্যরকম আছে, বাইরেটা এর আগে হয়তো তোমরা দেখেছো, ভিডিওতে দেওয়া হয়েছিল। আর ভেতরটা হচ্ছে একদম পুরো কি বলে বস্তা দিয়ে সেলাই করে এগুলো মানে পুরোটা কভার করা হয়েছে, কোনো দিক দিয়ে বাতাস ঢোকারও জায়গা নেই, সম্পূর্ণটা কভার। আর এখানে আমরা বসার জন্য এখানে মানে বিছানার মতো করেছি, মানে বসার জন্য, আর একটা কম্বল রেখেছি, মানে ঠান্ডা লাগবে সেই কারণে রেখে দিয়েছি। আর এই যে এখানটায় রয়েছে গরম জল। হ্যাঁ, তুমি খাবা? এটা খাবে তোমাদের দাদাভাই, খাবে মুরগির খাবার। তোমারে দাদাভাই মুরগির খাবার খাবে। এদিকে হচ্ছে এই যে নোংরা জল, মানে এটাতে না বারবার এই যে খাবার যেগুলোতে দেওয়া হচ্ছে, এই যে জল যেগুলোতে দেওয়া হচ্ছে সেগুলো বারবার ধুয়ে দিয়ে তারপর আবার পরিষ্কার করে আবার জল দেওয়া হয় কিছুক্ষণ পর। তো এখানটায় ছিল এই মুরগিগুলো, এই যে এখানটায় করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে গরম জলটা বারবার এক্সচেঞ্জ করে দিতে হয়। আর
আর এখানে বসে থাকি আমি, এখানে বসে বসে মুরগিগুলোকে পাহারা দিই। মানে এই যে এটা হচ্ছে আমার জাদু কি ছড়ি, জাদু কি ছড়ি দিয়ে আমি বারবার মুরগিগুলোকে তাড়াই এইভাবে, এরকম করি আর সরে যায়। মানে যেখানে যেখানে জড়ো হয়ে যায় সবগুলো অ্যাডজাস্ট হয়ে যায়, তো একের উপর এক তো উঠে যাবে, মানে শেষ হয়ে মরে যাবে। তো সেই কারণেই ওগুলোকে বারবার সরিয়ে দিতে হয়। হ্যাঁ বেশি দিন তো না, আজকের দিনটাই, আজকে রাত্রে এসে তো, তাই না? কালকেও থাকতে লাগবে। মানে একটা জিনিস আনবে, কি নাম বলো? গ্যাস বোটার। যাই হোক আমি জানি না, চিনিও না, তো ওটা আনবে। মানে আজকে সেটা নেই না, সেখন ঠান্ডাটা একটু বেশি, তো মুরগিদের একটু অসুবিধা হয়, তো কালকে থেকে আর থাকতে লাগবে না, কালকে ওটা আনবে। মানে হুট করে আনা হয়েছে না আজকে, সেই কারণে ওটা আনাই হয়নি। সন্ধ্যেবেলা মুরগিগুলোকে আনলাম, সন্ধ্যেবেলা আবার বাজার যাবে। কোনটায় জল? সবগুলোতেই আছে, আমি একটু আগে উপরে দিচ্ছি। দেখি না, গরম থেকে আনতে লাগবে হাঁড়ি থেকে। যখন দিব তখন একটুখানি গরম জল দিয়ে দেবো, মেডিসিন তো দেওয়াই আছে। মানে একটু পর গরম জল আনতে হয়, এই জলটা তো গরম করে আনা ছিল, মানে ঠান্ডা হয়ে যায় না, তো সেই কারণে আবার আনতে হয়। মানে ভেতরে রান্নাঘরে হাঁড়ির মধ্যে গরম জল আমি বসিয়ে রেখেছি, তো সেখান থেকে একটু পরপর গিয়ে একটু করে জল নিয়ে আসি, মানে ঠান্ডা জলের সাথে একটু মিক্স করে দিয়ে দিই। আর এখানে মুরগি দেখো কত সুন্দর খাচ্ছে, এই দেখো মুরগি খাচ্ছে আর আমরা বসে বসে দেখছি। আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এই যে খাইতে দেয় মানলাম, এইটুকু জায়গা এটা কিসের জন্য দেয়? তোমরা কমেন্ট করে বলো তো, আমিও ঠিক জানি না। তোমাদের দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনবো না, তোমাদের কাছ থেকে শুনবো, তো তোমরা কমেন্ট করে জানাও এটা মাঝখানে কিসের জন্য দেয়। সাইড দিয়ে তো অল্প জায়গা, পুরোটা দিলেই তো হয়ে যায়। জলেরটাও সেম এরকম, না দিলে কি হয়? এই দেখো পুচকু বাচ্চা খাচ্ছে, এখানে জল খাচ্ছে। কি বড়? এক রাত্রে কি মুরগি বাচ্চা বড় হয়? তোমাদের দাদা ভাইয়ের কথা শোনো, বলে বড় হয়ে গেল নাকি। এদের বারবার সরা দিতে লাগে। শুধু ওই যে ওই সাইডটাতে দেখো ফাঁকা থাকে, কারণ ওই জায়গায় না লাইট নেই, এদিকে লাইট না, এই জায়গাটায় মানে বেশি থাকে, হ্যাঁ না? ওদিকে একটা লাইট লাগবে না আমার, নেই চাই। এত ভালোবাসাতে দেখা লাগবে না তো, আমাকে চাদর দিতেছে, নিব না। আমার না গরম জল খাইতে লাগতো, গলা ব্যথা, গরম জল খাইতে লাগতো আমার। ছি, মুরগির গরম জল বাজে তোমাদের দাদা, মুরগির গরম জল আমাকে খাইতে বলে। অসভ্য লোক, বাজে লোক। নাও তোমাদের দাদাভাই ঘুম। আমি কখন থেকে মুরগি, আমাকে কি বলছে যে মুরগি বাচ্চা নিয়ে যাব, আমি বলছি আমরা দেখতে পাবো না, আমার ঘেন্না লাগে। কি বলছিলাম মনে আছে? কি বলে শোনো, আমি বলি। আমি আর মানে আমার ননদ বলছিলাম যে আমরা কিন্তু আসবো না, বলে কি না আসলাম মুরগির বাচ্চা আনবো, বাকি টাইমটা আমি বাইরে কাজ করব, আর যখন বাড়িতে খাইতে দিতে আসবে তখন হচ্ছে মুরগি বাচ্চাগুলোকে দেখাশোনা করবে। এখন কে দেখাশোনা করতেছে? তুমি তো এখানে বসে আছো, ঘরটা বানাই না, মুরগি যে আনছো কখন থেকে আমি বারবার যাইতেছি, তুমি উঠছো, বারবার যাই জল নিয়ে আসতেছি রান্না করতে ঠান্ডার মধ্যে। আর বলে কি মানে ও নিজে দেখবে নিজে, সবগুলো দেখবে ওকে ভিডিও করার সময় মায়েরা খুব মজা, তখন কিছু বলে না, না ভিডিও করার সময় মায়েরা খুব মজা, কারণ ভিডিও করার সময় আমাকে মারবে না, বোকাও দিবে না। খামচে দি দে
রে আমি ভয় পাই না। আবার বন্ধ করে দিচ্ছি। এই বছর উপরটা বন্ধ করে দিচ্ছি। কোন উপরটা? একটা ফাঁড়া ছিল না এইখানটা? ওই দিক দিয়ে হাওয়া ঢুকতো সিলিংয়ের উপরে, বন্ধ করে দিচ্ছি। বাইরে তখন এটা করবো, ওই ফুটোটা বন্ধ করে দিলে হাওয়া। ক্লিপটা কই রাখলো? দাও দাও ক্লিপটা দাও। আজকে মুরগি পাহারা দেওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘুমের চোখ টলমল করতেছে, ঠিক আছে? তোমার চোখ তো লাল হয়ে গেছে গো, সত্যি লাল হয়ে গেছে। তুমি একটু ঘুমা, একটু ঘুমা, আমি একটু দেখি, পরে উঠে তুমি কারণ গেলে আবার চলে চলে যাবে না। লাইট ধরে থাকবো আমি। মন করে ডাকলে না চুপ করে থাকে, যখন কারেন্ট চলে যায় কি ক্যাচার ম্যাচার করে, আর যখন ডাকি কেমন করে ডাকে, এমন করে ডাকি তখন চুপ করে থাকে। না আমি ডাকবো না, তুমি ডাকো আমি দেখাই। হ্যাঁ, ও যে ও ডাকবে, দেখো মুরগি বাচ্চা ছুটে চলে আসবে। ওই দেখো, ওই দেখো, ডাকো না আরেকবার। ওই দেখো ছুটে চলে আসে ডাকলে, মনে হয় কি ওর ওর বাবা ডাকতেছে। ওই দেখো কথা বলে, হ্যাঁ কি আসতেছি। এটা মানে এক সপ্তাহ পরে এটা বড় করে দিতে লাগবে না কার্টুনটা, এখন ছোট আছে না। এখন আমি একটু রেস্ট করি, তোমরাও রেস্ট করো। তোমাদের বলি নাই গাইস, আমি বলছি মুরগির বাচ্চাদের, ওরা একটু রেস্ট করুক। মানে অনেকক্ষণ থেকে দাবড়াইতেছে, এক সেকেন্ডটা বসতে দিই নাই, যেই একটু দেখি বসে অমনি যে উঠায় দিই। ধরো তো একটু। ঘটনা হচ্ছে মুরগিগুলো কেন ওরম করে আসে, কও দেখি কিসের মতো আসে। আমি কও দেখি মুরগিগুলো কিসের মতো আসে। কিসের মতো? মেয়ে মানুষের শপিং এর কথা যদি বলা হয় তখন এরকম করে লাফায় লাফায় আসে, মুরগিগুলো ওরকম করে আসলো। তার মানে গাইস মেয়েদেরকে মুরগি বললো, তাই না? মুরগি না, মানে মেয়েদেরকে যদি খালি শপিং এর কথা বলা হয়, ফটাফট সব কাজ কম করে নিয়ে একদম ঝিঝাঝাক একদম রেডি চলো। মুরগিগুলো ওরকম করে ডাকলে সব একদম রেডি। হ্যাঁ, তোমার কথা কি কেউ বোঝে না? তার মানে মেয়েদেরকে মুরগি বলতেছে, মানে মুরগি চুপ, মুরগিকে যখন ডাকলে পরে চলে আসে। মেয়েদেরকেও তেমন শপিং এর কথা বললে চলে আসে ছুঁইটা, তাহলে মেয়েরা মুরগি হলো না? মেয়েরা কেন মুরগি হবে? মেয়েরা তো মেয়েদের কথাই বলছো তুমি। বললাম দেখো না, শপিং এর কথা শুনে খালি লাফায়, ওই জন্য তুমি ডাকলেও তো লাফায়। মুরগিগুলো ওই রকম লাফায়, তাই বলে মানুষ কোনোদিন মুরগি হবে না? তাহলে হলো আমার কথাটা ঠিক, ও মেয়েদেরকে মুরগি বললো নাকি ওর কথা ঠিক? মেয়েদেরকে মুরগি বলে নাই, তোমরা কমেন্ট করে বলো তো কার কথাটা ঠিক, দেখবো কার উপর ভোট বেশি হয়, কার উপর। ঘুম পাই গেছি, গাছ সাইডে এইখানে ঘুমানোই লাগে, কত সুন্দর খাট বিছানা সাইডে কই ঘুমাই দিছি। ক্ষেতের মধ্যে, ক্ষেত না বাড়ির পেছনে বাড়ি। আর কেউ কেউ যদি মুরগি চুরি করে আসেন, আমরা তাহলে বলবো সারমতা পড়েছেন। ঘুম পাইছে, ঘুমাও তুমি ঘুমাও, তোমার বেশি ঘুম পাইছে। মুরগিদের আবার দেখে আসি নাও। গাইস দেখো, তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আমি রান্নাঘরে গিয়ে জল নিয়ে এলাম। গলা না আমার একদম, এখন জল ধুয়ে ধুয়ে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু মুরগির বাচ্চাগুলো তো দেখতে হবে, সেই কারণে আমি এদিকে দেখছিলাম যে জলগুলো শেষ হয়ে গেছে কিনা। গিয়ে দেখি যে জল নেই, তো ঘরে গিয়ে রান্নাঘর থেকে জল নিয়ে এসেছি। তো সেটাই এখন মানে খাওয়ার যে জিনিসটাতে দেয় আর কি, আমি নামটা ঠিক জানি না, তো সেগুলোই ধুয়ে ধুয়ে মুছে মুছে দিচ্ছিলাম। আর ভেতরে যেহেতু কাগজ ছিল সেই কারণে মুছে মুছে দেওয়ার মানে হচ্ছিল।
কারণ কাগজে যদি একটু জল পড়ে তাহলে তো পুরো কাগজটাই ভিজে যাবে, সেই কারণেই এই কাপড়টা দিয়ে একটু মুছে মুছে দিচ্ছিলাম। আর বারবার মানে ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছিলো, সেই কারণে মানে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম। আর আজকে না লাইট পুরো কম আছে, তার কারণ হুট করে যেহেতু নিয়ে এসছে, লাইটের সেরকম জোগাড়ও হয়নি, সব কিছু সকালে করা হবে, তো সেই কারণে একটু ঠান্ডার জন্য মুরগিগুলোর খুব অসুবিধেই হচ্ছিল, সেই কারণে সারা রাত জাগতে হয়েছে। মানে হচ্ছে এখানে সব কিছুই মানে এতটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে, সেই কারণে আজকে মুরগি বাচ্চাগুলো অনেক কষ্টও পাচ্ছে। তো দেখা যাক, সারা রাত এইভাবেই একটু দেখাশোনা করতেই হবে আজকের রাতটা, পরের দিন থেকে আবারও দেখা যাক কি হয়। তো জল দেওয়া তো হয়ে গেছে, এখন আবার রান্নাঘরে যাব, কারণ আমার না ভীষণ মানে ঘুম পাচ্ছে, তো চা বানিয়ে নিয়ে আসি অল্প। এটা ততক্ষণ থাক, ঘুমিয়ে আছে। রাস্তাও কিরকম বানিয়েছে দেখো, মানে কটা যে কাজটা করছে, বেরোতেই মানে সময় যায়। তো ফটাফট যাই, দেখো অন্ধকার চারিপাশ, শুধু ওখানটায় মানে কলের পাড়ে লাইট জ্বলছে আর বাইরে বারান্দার লাইটটা জ্বলছে। সবাই তো ঘুমোচ্ছে, আস্তে আস্তে কথা বলতে হবে। একটা লাইটই চলছে, আর রান্নাঘরে আমি লাইট অফ করেছি। আমি একটু গরম জল করলাম মানে মুরগিগুলোকে দেওয়ার জন্য, সেই কারণে আগুনটা এখনও জ্বলছে। একটু আগুন যদি নিয়ে যেতে পারতাম ভালো হতো, মানে ভীষণ ঠান্ডা লাগছে। তো এই যে গরম জলটা আমি আগে হাঁড়িতে করে রেখেছিলাম, বসিয়ে রেখেছিলাম, তো এখন আমি একটু চা করব। তো এইটুকু দেখো দুধ আছে, মানে বাড়ির দুধ, তো সবাই খেয়েছে হয়তো, আমি জানি না, কারণ আমি তো দুধ খাই না, জাস্ট দুধ চাটা খাই। তো এদিকে চা দেখো জাস্ট 1 কাপই বানাবো, কারণ তোমাদের দাদাভাই তো দুধ চা খায় না, ও লাল চা খায়। কি আওয়াজ হয় রে, বাড়ির সবাই আবার উঠে না যায়। 1 কাপই বানাবো একটু কড়া করে, কারণ আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছে। এদিকে দেখো জাল এখন কেন ধরছে না, এতক্ষণ তো ধরেছিল। তো এখানে হোক বড় চৌকোটা না, সেই কারণে ছোট পাইপেনটা না বসতে চায় না, অসুবিধা হয়ে যাবে ভীষণ। গ্যাস শেষ হয়ে গেছে, তার মধ্যে গ্যাসটা থাকলে খুব ভালো হতো। আজকের দিনটা একটু কষ্ট, কালকে থেকে এরকম মানে হবে না, কালকে থেকে নিশ্চিন্তে ঘরে ঘুমোতে পারবো। আজকে এই রাতটুকুই। তো আস্তে কথা বলছি, তার কারণ বাড়ির সবাই ঘুমিয়েছে, জেগে যাবে। তো আমি চা বানাই, চা বানিয়ে যখন খামারে যাব তখন কথা বলবো। আর এদিকে আমার মানে কথা বলতে ভীষণই প্রবলেম হচ্ছে, তার কারণ মানে ঠান্ডায় না কেমন লাগছে, তো সেখানে আমার গলা থেকে কথাও বেরোচ্ছে না। তো আমি চা বানিয়ে তারপর বাকি কথা বলবো। কারেন্ট চলে গেছে, দেখো কি চিৎকার, ডাকলে চুপ থাকে। কারেন্ট চলে গেছে না, ইস কান শেষ ভগবান, এই চিৎকার করিস না, মানে কারেন্ট চলে গেছে না, ওই কারণে এমন চিৎকার করতেছিস, কান করে শেষ করে দিয়েছে। যদি ডাকি তাহলে চুপচাপ থাকে। এই যে আবার, ইস কান মানে পুরো ঝিঝি লাগিয়ে গেল, দেখো কি চিৎকার। কারেন্ট চলে গেছে দেখি, ভগবান। ও দেখতে গেল, ঘুম থেকে উঠে পড়ছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট গেছে নাকি আবার তার লুজ হইলো, কে জানে। এদের চিৎকার শুনে তো আমার মাথা শেষ, ভগবান। এই তো চলে আসছে, ও শান্তি। দেখো তো এতক্ষণ এমন চিৎকার করতেছিল, মানে কানের অবস্থা শেষ করে দিতেছিল, এখন চুপচাপ, মনে হয় কানটা একটু নিস্তার পাইল। এর যা কাণ্ড, এখন বাজে একদম পাক্কা 12টা 3 বাজে, তাহলে ভাবো হুট করে কারেন্ট চলে গেল। এটা চিৎকার, এটা তোমাদের দেখাতে চেয়েছিলাম আমি, তো কারেন্ট চলে গেছে, একদিকে ভালো হয়েছে। হ্যাঁ ওটাই তো, যদি ঘরে ঘুমাইতাম তাহলে তো এদের অবস্থা খারাপ হয়ে যেত। কতবার লুজ হয়ে গেল, কারেন্ট গেছিল না লুজ হয়েছিল, কারেন্ট যায় না।
নিচা করে দাও, ওদের ঠান্ডা লাগতেছে, এক জায়গায় জড়ো হয়েছে দেখো না। কষ্ট করে কেমন চিৎকার করে, কান পুরো ঝালাপালা হয়ে গেল। नींद कब 12 बज गया है ना পাগলা। এখন দেখো কত সুন্দর চুপচাপ, এক জায়গায় জড়া পলটা হয়ে যাচ্ছে। একটু সবাইকে একটু সরাইয়ে দিই, ভিন্ন করে দিই সবাইকে। এই যা 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 যা। ও আমরা একটু রেস্ট করি, ওরা নিজেদের মতো একটু থাক। আমরা দুই টুনাটুনি দেখো চাদর মানে গায়ে নিয়ে বসে আসছি আর মুরগির বাচ্চা দেখতেছি। আমাদের চোখটা দেখি ফুলছে না দিব। দুই টুনাটুনি মুরগির বাচ্চা দেখতেছি। ও খিচুড়ি খেলাম তো, দেখাইলামই না ভিডিওতে। ভাস্তা আসছিল খিচুড়ি নিয়ে, পাশে কীর্তন হইতেছে, তো গরম গরম খিচুড়ি ছিল, আনলো, খাইলাম। কটা বাজে? এখন 2টা বাজে। আচ্ছা 2টা কতটা দেখলাম, 2টা বাজে নেই, কয়েক মিনিট কম আছে। मुर्गी बच्चे देखो अभी तक यही पर है और 2টা बजे आगे सकाले কাজ করতে লাগে ঘুম নাই, এর জন্য লোকে বলে বিয়ে করিও না। সকালবেলা এই সারা জাগলাম, আবার এই ঘুম তো নাই, 5টা 6টার থেকে কাজ করো করো করো, চাকরি pusing pusing शादी नहीं करना और एक करके पुछता है। ও হাই টাটা দিয়ে দাও সবাই। नो 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 पूरी रात না না এই যে লেখো হচ্ছে মুরগিগুলো। ओ भाई टाटा बोलो गुड नाइट बोलो, गुड नाइट डाकी। হ্যাঁ অনেক গুটি লেগে গেছে সব, দেখো না ওই দেখ ওই পাশে ওগুলো দৌড়ে আসতেছে। সব তোমার এখানে জড়ো হয়েছে দেখছো। हाँ ऐसी जाएगा आज की रात, नींद भी नहीं हो रही है। देखी কতক্ষণ থাকতে পারি।